কোনো জায়গা নাই, কথা কন, আর কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। কিছু নারী আছে পুরুষের মুখে দাড়ি এটা পছন্দ করে না, যে নারী বলবে দাড়ি রাখলে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, ওটা তসলিমা নাসরিনের বোন, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটা শয়তানের ছোট খালা। দাড়ি রাখলে বলে ভালো লাগে না, পাগলি। দাড়ি রাখা পুরুষের গুণ আছে, তুমি কি বুঝবা? কথা কন। যত দাড়ি কাটবেন তত সমস্যা 40 বছর আগে শেষ হয়ে যায়। আচ্ছা, আর কিছু কব? বেশি নিচে নামা যাবে না, বুঝে নেন। দাড়িওয়ালা পুরুষের দাম আছে, দাম আছে, কথা কন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। যারা বলে না নবী আমার দিকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারা সবাই জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কাউকে হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। নওগাঁ, রাজশাহী, খুলনা, চাঁদপুর, বরিশাল, ঢাকা কোনো কিছু থাকবে না। না থাকবে বাংলাদেশ, সৌদি আরব, মালয়েশিয়া, ভুটান, জাপান, এই পৃথিবীর বিল্ডিং ইমারত যা কিছু থাকেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দিবেন। যেই দিন বেঈমানদের জিহ্বা নাভির পর্যন্ত ঝুলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাই পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার ছায়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্ত্রীর মানুষকে আশ্রয় দেবেন। শাস্ত্রীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলেন। ঘুমাইছে ভাই, বালিশ আনতে বলবো? একটু কথা বলেন, কয়টি অপরাধ? জোরে বলেন।
দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন? এই দুইটি অপরাধ করেছে যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না, তারা কি সেই দুইটি অপরাধ জানা দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। মানুষ যখন দলে দলে যাবেন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য, এদিকে খেয়াল করেন, কখনো শুনছেন কিনা জানি না, এদিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে, দৃষ্টি দিয়ে তাকায় দেখো আল্লাহ, এটা ওগার মানুষগুলো নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আমাদেরকে কবুল করুন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে আমাদের সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ যেন এই হাতগুলো কবুল করে। শোনেন, নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাবা যায় নবীকে দেখবো দুনয়ন ভরে, আবার নবীজি হাতে প্রথম হাউজে কাউসারের পানি পান করবো। সুবহানাল্লাহ। একবার এই পানিটা পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। ওই ছেলেটা চকলেট পাইছে, আমি বললাম বাবা একটা বদনা আমারে পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা বদনা নিয়ে চকলেট সব মারছে, দূর মাঝপথে আসার খায় পড়ে গেছে, হাঁটু চিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরে পানি নিয়ে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ও তখন বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। চকলেট থাকার কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা কন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই যে একবার যদি সুবহানাল্লাহ জোরে সরে বলতে পারেন, সুন্দর আওয়াজ দিয়ে বলতে পারেন, আপনার একবার সুবহানাল্লাহ বললি জান্নাতের বাগানে আপনার নামে একটি গাছ লাগানো হয়। তাও সুবহানাল্লাহ আসতেই হলো, তাই না চাচা? ঠিক আছে থাক, এত কষ্ট করে কি করবেন? সামনে রমজান মাস, শক্তি রিজার্ভে রাখা লাগবে তো। রাগ করতেছেন মনে হয়। আগে একটু ব্যাগ চালানো ব্যাগ চালাইতে হবে, ছেলেরা আছে নিয়ে যান, নিয়ে যান, এখনই নিয়ে যান। আপনারা চলে যেতে পারে আবার লোকজন, ছেলে পেলে ব্যাগ নিয়ে যাবে, আপনারা একটু দেবেন। যারা পরে আসছেন অনেকে দিতে পারেননি, একটু যাবেন, ছেলে পেলে যাবে দিয়ে দেবেন। আর কালেকশন করা ওইভাবে সুযোগ নেই, যাদের দিল নরম হয় দিয়ে দেবেন, মাদ্রাসাকে মহাব্বত করে দিবেন। বাজার ছেলে পেলে কয় ব্যাগ নিয়ে যাও, যাও ঘুরে আসো, যা পারেন দেন। ওই পেছনে বেশি যাবেন, পেছনে। আমার ভাই এদিকে এদিকে এদিক ওয়াজ নষ্ট করেন আমার দিক থেকে। খারাপ লাগতেছে? আর আধা ঘন্টার মতো ওয়াজ করলে যদি একটু শুনবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। হ্যাঁ, হাউজে কাউসারের পানি অত সহজ? হ্যাঁ, ঠান্ডা পানিতে ওযু বানাইতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা আছে এরা এই নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তরপাড়া বাদশার দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবে। আল্লাহর সাথে তামাশা করিস না, আছে না নাই? এই কথা যে বলতেছেন, এই মুরব্বি চাচা, আপনার এই কথা শুনে ওই ব্যক্তি যদি আসর থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে কেউ নামাজ হলে তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন সমালোচনা করেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? কথা বল। ভালোবাসা দেবেন, হিংসা করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, কাউকে ছোট করবেন না। কেউ মসজিদে আসছে দেখে বলেন, ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমারে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করে।
আপনি দোয়া করেন, তারে পারলে আসরে নামাজ পড়ে তারে নিয়ে এক কাপ চা খান। কথা কন, খবরদার সমালোচনা করবেন না। বুঝেন নাকি রাগ করলেন? কেউ নামাজ ধরলে হঠাৎ করে দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে হয়, আপনাদের এলাকা হয় কিনা জানি না, ওই নতুন মুসল্লিক নিয়ে 2-4টা কথা শুরু হয়। কেন রে ভাই কথা বলেন? 10 জনকে দাওয়াত দিয়ে মসজিদে টানতে পারেন না, আর আপনার কথা শুনে একজন যদি মসজিদে আসা বন্ধ করে দেয়, আল্লাহর কাছে কি দিবেন, কি জবাব দিবেন? আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা ধরে কোন আমিন। এদিক শোনেন, যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে ওইটা নিয়ে সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রাখি কথা বল। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাইরে তোমার সাথে যাওয়া জানা কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বল ঠিক কিনা? পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ। আর যার মুখে দাড়ি নাই, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নেই, তাহলে পার্থক্য আছে? আল্লাহ না করুক এখান থেকে আপনি ঢাকায় যাচ্ছেন, দুর্ঘটনায়, বাস দুর্ঘটনায় মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটান আছে না? হাসেন না খালি, কথা ঠিক আছে না? নাই। আর যদি মাথায় একটা টুপি থাকে, মুখে যদি একটা দাড়ি থাকে, এই যে দাড়িটা যদি থাকে, মানুষ দেখে কি করে বুঝবে? মুসলমান। টুপি থাকলে কি বলবে? মুসলমান। কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মানুষ কাপড় খুলে দেখবে, মরার পরে কাপড় খুলে দেখবে। নিজের ইজ্জত দেখাবা, কথা কান। এই যে মাহফিলে আসবা, মাথায় টুপি পরে আসবা, কথা কান। সফরে বের হবেন, পকেটে একটা টুপি রাখবেন, কথা বলেন। দাড়িওয়ালা পুরুষের কি গুণ? যার দাড়ি আছে তাই বোঝায়। 60-70 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় কাটিয়ে দে ক্লিন শেভ মারে। আহা, চাচা চামড়া জড়ে গেছে, এই বয়সে একটু দাড়িটা রেখে দেন। কয় চুলকে তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকেনির মরণ নিয়ে বসে আছে, কথা কয়। জাগা মতো মেরে হই, কবরে গেলে জাগা মতো মেরে হই। এখনো সময় আছে চাচা, দাড়ি ছাড়িয়ে দেন, ফাজলামি করেন না, দাড়িটা রাখেন। মা বোন যারা আছেন, মা স্বামী দাড়ি রাখলে কোনো কথা হবে না। এক ছেলে প্রশ্ন লিখছে, হুজুর মুখে দাড়ি রাখার কারণে বউ চুমা খাওয়ার জায়গা পায় না। কি কয়? হ্যাঁ, আর কোনো জায়গা নাই, কথা কন, আর কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। কিছু নারী আছে পুরুষের মুখে দাড়ি এটা পছন্দ করে না। যে নারী বলবে দাড়ি রাখলে আমার ভালো লাগে না, পছন্দ হয় না, ওটা তসলিমা নাসরিনের বোন, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটা শয়তানের ছোট খালা। দাড়ি রাখলে বলে ভালো লাগে না, পাগলি। দাড়ি রাখা পুরুষের গুণ আছে, তুমি কি বুঝবা? কথা কন। যত দাড়ি কাটবেন তত সমস্যা। 40 বছর আগে শেষ হয়ে যায়। আচ্ছা, আর কিছু কব? বেশি নিচে নামা যাবে না, বুঝেন? দাড়িওয়ালা পুরুষের দাম আছে, কথা কন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, যারা বলেন আমিন। এইবার হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো, কয়টি? 2টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে, কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করতে হবে। সবাই আমার সঙ্গে পড়ুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে খুশি করার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্র
তৎপরতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে, তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কু কইয়া ছিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে শিয়াল দারে খাওয়ায় কে? পাখি সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কি? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন? বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতার পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনের মধ্যে ভয় আছে না নাই? পরশা থেকে 2 লাখ টাকা নিয়ে নোনাহারে আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভয় লাগে, আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী টাকা, ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টাই হারাবো, ভয় আছে না নাই? চুরি ডাকাতি ছিনতাই খুন ধর্ষণের ভয় আছে না নাই? এই দেশে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, মানুষের তৈরি করা বিধান দিয়ে সমাজে চুরি বন্ধ হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান, লন্ডন আমেরিকার পানি পড়া, ভারতের পানি পড়া, তাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী, তাদের নিয়ম কানুন, তাদের আইন নিয়ম নীতি দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করে শান্তি আসবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। উচিত কথা কইলে সমস্যা না? আল্লাহর আইন চালু করেন। ওরা বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলতে যাই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি একবার টেস্ট করে দেখো। কথা বলেন, 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু ওই যে সরিষায় যে ভূত, আল্লাহর আইন যে চালু করবে, নেতা থেকে বাবা এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমার কাটা যাবে। এই কথা কন না আপনারা? 53 বছর সববার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো মুসলমান নেতা পাশ করেনি। আজকে বাংলাদেশের মসজিদের জুতা চুরি আমরা বন্ধ করতে পারি না। আমার 3 জোড়া জুতা চুরি হয়েছে। আমি যে মসজিদের জুমার খুতবা দিই 2-3 বছর আগে, ওই মসজিদের মাইক চুরি হয়ে গেছে, সেটাতে আজান হয়। চিন্তা করে কথা কয় না? ঢাকা কল্যাণপুরে বাস স্ট্যান্ডে একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, কমপক্ষে 26টা জায়গায় সাইনবোর্ড লাগানো আছে, চোর হইতে সাবধান, পকেট মার হইতে সাবধান। মসজিদের দেয়ালে দেয়ালে লেখা আছে কি? চোর হইতে সাবধান, পকেট মার হইতে সাবধান। চিন্তা করেন, তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? একটা চোরের আইন।
আল্লাহর আইন দিয়ে একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি করা হয়, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক না? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায় আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। একটা সরে হাত কাটেন, চলেন, পুরো বাংলাদেশ ঠান্ডা হবে। আজকে বাংলাদেশে অলিতে গলিতে চিনতে কারা করতেছে বোঝেন না? ক্ষমতা নাই, রাজনীতি নাই, কি করবি? ও তো শিখছে বলে ধান্দাবাজি, এজন্য অলিতে গলিতে ওরাই চিন্তাই করতেছে। কথা কয় না কেন? বাংলাদেশের আগে এত চুরি চিন্তা ছিল, এখন বেড়ে গেছে না, বেকার হয়ে গেছে। যে মা চলে যাওয়াতে সন্তানগুলো বেকার হয়ে গেছে, ওরাই এও কাম করতেছে। কথা কয় না? এই দেশের কোটি কোটি টাকা ওরা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এমপি মন্ত্রী আছে,